হয়ে দাঁড়াও, একটু মেহেরবানি করে। এই যে মাহফিলটা যে আয়োজন করেছে আমার ভাইয়েরা, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন তো। এই মাহফিলটা সারা একেবারে কিয়ামত পর্যন্ত চলমান থাকুক, আপনারা চান না? মাহফিলগুলো যদি চলমান থাকে, সমাজে ডাকাত থাকবে না, মদখোর জুয়ারি থাকবে না, ঠিক কেনা? কারণ এই মাহফিলগুলো থেকে আল্লাহওয়ালা তৈরি হয়, কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী তৈরি হয়। সুতরাং এক পক্ষ এককভাবে একটা মাহফিল অ্যারেঞ্জ করাটা খুব কঠিন। আপনারা সাহায্য সহযোগিতা করেন বিধায় মাহফিলগুলো চলতে থাকে। সবাই হাতটা তুলেন তো, একটু দুই হাত একটু তুলেন ভাই প্লিজ। লিল্লাহে তাকবীর। হাতটা নাড়ান, নাড়ান, একটু নাড়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন, আমিন বলেন। বাম হাতটা নামান, ডান হাত না, বাম হাত নামান। হ্যাঁ, ডান হাতটা সোজা পকেটে ঢুকান, পকেটে ঢুকান। এবার স্বেচ্ছাসেবকরা ঢুকো, আপনারা বাইর করেন না কিন্তু হাত পুড়িয়ে যাবে। স্বেচ্ছাসেবকরা ঢুকো, পকেটে যা আছে 50, 100, 20, 30 যা আছে স্বেচ্ছাসেবকদের কাছে পৌঁছে দেন। আর উত্তরগুলো শুনেন, পকেট থেকে বাইর করবেন, যা আছে বাইর করে ওদের হাতে দিয়ে দেন, আর উত্তরগুলো শুনেন। এই তোমরা ঢুকো না ভাই, একটু মেহরবানি করে প্রত্যেকেই দিবেন ইনশাল্লাহ, প্রত্যেকেই দিবেন, কেউ গালিয়াতে থাকবেন না। আর দোয়া না করে আমরা কেউ যাব না ইনশাল্লাহ বলেন। দোয়াটা সবার জন্য হবে, আপনার জন্য, আমার জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আপনাদের মহল্লায় গরুস্থানে যারা শায়িত আছে সবার জন্য। মহিলা প্যান্ডেলে মা বোন একটু কালেকশনটা করে দেন। আমার মা বোনেরা অনেক, আপনাদের হাতটা উন্মুক্ত। মহিলা প্যান্ডেল আছে নাকি হুজুর? মহিলা প্যান্ডেলে মা বোনেরা ঢুকবেন, ছেলেরা না। মা বোনেরা একটু মেহরবানি করে, আর কেউ উঠবেন না দোয়া না করে। আচ্ছা, আঞ্চলিক ভাষা নিয়ে টিটকারি করা ইসলাম সমর্থন করে কিনা? 1 নাম্বার, আঞ্চলিক ভাষা এটা আল্লাহর দান, আল্লামাহুল বায়ান। খেয়াল করেন, ভাষা জ্ঞান এটা শিখিয়েছেন কে? আল্লাহ। তো আঞ্চলিক ভাষায় আপনি কুমিল্লার ভাষায় কথা বলেন, নোয়াখালীর ভাষায়, রাজবাড়ির ভাষায়, কুষ্টিয়ার ভাষায়, এক এক জায়গায় এক একজন এক এক ভাষায় কথা বলে। এটা নিয়ে টিটকারি করা, ওই যে আমাদের মুস্তাক ফয়েজি হুজুর কয়দিন আগে বলছিল, মুরব্বী মুরব্বী, এটা নিয়ে যে কি হয়েছে, এখন পোলাপানও আরেকজন মুরব্বী কয়, 7-8 বছরের পোলাপান। কথা বুঝতে পারছেন তো? হুজুর তো ভালো নিয়তেই বলেছিল, টিটকারির জন্য বলে নাই। এখন এগুলো নিয়ে ট্রল শুরু হচ্ছে। এমন কোনো শব্দ চয়ন করা যাবে না যে কথাটা শুনে আরেক ভাই কষ্ট পাবে, আমরা এমন কোনো শব্দ বলবো না যদি সে কষ্ট না পায় আপনি বলতে পারেন, আর যদি সে কষ্ট পায় তাহলে বলতে পারবেন না। এক জায়গার গালি আর এক জায়গার বলি, আর এক জায়গার গালি, এরকম একটা কথা আছে। তো যদি এই এলাকায় এটা গালি হিসাবে ব্যবহার হয়, আপনি ব্যবহার করতে পারবেন না। যদি কথার কথা হয়, আরেকজনের সম্মান ইজ্জত নষ্ট না হয়, আপনি বলতে পারবেন। নাম কি? আলম ভাইয়ের আব্বা, ওই 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। সাম্প্রতিক মাদ্রাসার ছেলে নতুন করে অভিনয় করে আরে মেয়ে কি এগুলো, কি প্রশ্ন দিস? আচ্ছা আচ্ছা, সরি, দেন 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 তো, দেন। আমার স্বামী পরক্রিয়া করছে, সুন্দর প্রশ্ন। এখন আমার স্বামীকে কিভাবে ফেরাবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পরক্রিয়া মোবাইল মোবারকের কারণে বেশি হচ্ছে। কথা বলেন না কেন? এই মোবাইলটা, এটা এমন একটা বিষয়, এই মোবাইলকে যারা অসৎভাবে ব্যবহার করে, ওই বাড়িতে ইবলিস থাকে না, ইবলিস ওখান থেকে চলে যায়, কারণ মোবাইলের মধ্যে বড় ইবলিস বসে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? মোবাইলটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে, তারা পরক্রিয়াকেও নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক না? পরক্রিয়ার গুনাহটা কি পরিমাণ জানেন? বিবাহিত কেউ যদি এরকম পরক্রিয়া করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এর শাস্তি হচ্ছে ইসলামে মৃত্যুদণ্ড। আর অবিবাহিত কেউ যদি পরক্রিয়া করে মারা যায়, এই যে দেখছেন বড় মুফতি সাহেব বসে রয়েছে, অবিবাহিত কেউ যদি পরক্রিয়া করে জেনা করে মারা যায়, সে তো জাহান্নামে যাবে, আর দুনিয়াবি শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। সুতরাং কেউ পরক্রিয়া করবেন না। আর পরক্রিয়া এই শিক্ষিত মানুষ বেশি করে মূর্খদের চাইতে। গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। কত হাজার? সুবহানাল্লাহ কইেন না আবার, নাউজুবিল্লাহ বলেন। পরক্রিয়া যাই পরিবারের মধ্যে ঢুকছে, ওই পরিবার শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 100 করে বেত্রাঘাত করতে বলেছে। আমার মা বোনদেরকে বলবো, এই 2টা চোখ আপনার স্বামীর দিকে রাখেন, আর স্বামীদেরকে বলবো এই 2টা চোখ বউয়ের দিকে রাখেন। কোনো স্বামী যদি মনে করে যে আমার স্ত্রী সেরা স্ত্রী, এর চাইতে ভালো কোনো স্ত্রী নাই, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, ওই স্বামী কখনো আরেকজনের দিকে তাকাবে না, ওই স্ত্রীও কখনো আরেকজন স্বামীর দিকে তাকাবে না, ঠিক কিনা? মানসিকতা চেঞ্জ করেন। হালালে শান্তি আছে, আর হারামে কোনো শান্তি নাই, শান্তি নাই। পরক্রিয়া করে যেগুলো বিয়ে শাদী করেছে, ম্যাক্সিমামের পরিবারে আগুন জ্বলতেছে, বদমাইশ স্বীকার করে না।
আরাম পায় না। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। তো ফেরানোর জন্য কি করবেন? কোরআন হাদিসের এলেম বিতরণ করেন, তার জন্য আল্লাহ হেদায়েতের জন্য দোয়া করেন, তাকে বুঝান এগুলো জাহান্নামে নিয়ে যাবে। স্ত্রীকে বলবো, স্বামীকে বুঝান। হুজুর, আজকে আমি নিউজ দেখলাম যে আমির হামজা, আপনি, রেজাউল করিম, আবরার, আমিরে জামাত সকল ওলামা ইকরাম একসাথে হয়েছেন। এখন আপনারা কি মনে করেন বাংলাদেশের সব ওলামা ইকরাম একসাথে হয়ে গেছেন এবং সামনে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র? শুনেন, আপনারা একসাথে দেখলেই মনে করেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। একসাথে কেন হব না ভাই? আচ্ছা, আমার বড় পরিচয়, আমি মুসলিম, কথা বলেন না কেন? আমির হামজা ভাই, রেজাউল করিম, আবরার সাহেব, চরমনায় হুজুর, ইসলামী আন্দোলনের অন্যান্য কর্মীরা, কওমি, আলিয়া, বিভিন্ন ছাত্ররা, ওলামা ইকরামরা, সবাই তো আমাদের কলিজার টুকরা, কাউকে তো আমরা খারাপ দৃষ্টিতে দেখি না। সমস্যাটা হচ্ছে কিছু ন্যারো মাইন্ডের সংকীর্ণ মনা লোক তৈরি হয়েছে, যারা টুপি দেখে মানুষ নির্ধারণ করে, ঠিক কেনা? সাদা টুপি পরে কয় আমগো, আর যদি এরকম কোনো টুপি পরে কয় না না উনি তো আমাদের না। এরকম লোক আছে না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এরকম কোনো পার্সেন্টেজ করবেন না। আপনার আমার সবচেয়ে বড় পরিচয়, আপনি আমি মুসলমান। যে মুসলমান সে আমার বন্ধু। হ্যাঁ, মতবিরোধ এটা থাকতে পারে, মতবিরোধকে মতবিরোধের জায়গায় রাখেন। সাহাবীদের জামানাতেও মতবিরোধ ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন হুজুর কি বলেছে নামাজ 6 ওয়াক্ত ফরজ? বলছে? বলে নাই। তাহলে মৌলিক বিষয়ে কোনো মতবিরোধ নাই। আর আমরা আশাবাদী যে একসময় ইসলামিস্টরা একত্রিত হবেন এবং ইনশাআল্লাহ এই দেশে কালেমার পতাকা উড়বে, আমরা আশাবাদী ইনশা। আপনারা কি চান না যে কোরআনের আইনে বাংলার জমিনে কায়েম হোক? চান কি চান না? কারা কারা চান হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুতরাং আলেমদের একত্রিত হওয়া এটা ভালো, এতে করে দূরত্ব কমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ভাই এই ধরেন তো হুজুর কাগজগুলো একটু মেহরবানি করে, এই প্রশ্ন কাগজগুলো ধরেন, এই 3-4 মিনিট শেষ করে দেব। এরপরে প্রশ্ন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার 3 জনই সুদখোর। এই সব সময় মসজিদের কমিটির দিকে আপনাদের নজর কেন? হ্যাঁ, মুসল্লিরা সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালায় আসছে কালকে রাতে। শুনেন, সুদখোর কমিটি বা মুসল্লি না, যেটা খাই সেটাই খারাপ, ঠিক কিনা? সুতরাং যদি কেউ জানেন যে প্রকাশ্য এরকম হারামের সাথে জড়িত, তাদেরকে কমিটির দায়িত্ব দেওয়া উচিত না এবং নেওয়া উচিত না। এটা আমার সাজেশন। কারণ কোরআন আল্লাহ বলেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাওয়া ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কয়েকটা গুণের কথা বলেছে। যারা কমিটির মধ্যে থাকবে এরা আল্লাহকে ছাড়া কাউরে ভয় পাবে না, এরা ঈমানদার হবে, এরা যাকাত আদায় করবে, এরা নিজেরা নামাজ পড়বে। অনেক কমিটি আছে ভাই, বিশ্বাস করেন, সারা বছরে ফজরের নামাজে পাওয়া যায় না, খালি ঈদের নামাজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো এরকম হওয়া উচিত না আসলে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 সন্তানের 2 সন্তান মাদক বিক্রি করে, 1 সন্তান হুজুর। বাবা মা জানে, এখন হুজুর সন্তানকে, 2 ভাইয়েরা হুজুর সন্তানকে খাবার বা হাদিয়া দিতে চায়। এখন এই হাদিয়া বা খাবার জায়েজ হবে কি? এই টাকা বা খাবার না নিতে চাইলে বাপ মা মন খারাপ করে। এখানে প্রশ্ন শেষ। ধরেন, এটা কিছু বাপ মা আছে নিজেরা হারাম করে, এটা জানে, বাপও জানে, মাও জানে, আর একটারে মাদ্রাসায় দেয়, এটা আমগো পার করব। কথা কয় না? বাপ মা আকাম কুকাম যা আছে সব করে, আর একটারে দেয় মাদ্রাসায়। তা কোনটারে দেয়? যেটা বদের হাড্ডি। কথা বুঝেন নাই? যেটা কথা শোনে না এটারে দেয় মাদ্রাসায়, আর যেটা একটু ভালো পড়াশোনা করে এটা দেয় স্কুলে, এটা ব্যাংকে চাকরি করব। কথা বুঝতে পেরেছেন? পরে শেষ জামানায় দেখা যায় যে ওই দেখে কোনটা মাদ্রাসাওয়ালা নাই, ছোট বাচ্চাটা যেটা মাদ্রাসায় রাখছিল এটাই কিন্তু বুড়ারে খেদমত করে, বুড়িরে খেদমত করে। আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যে খোঁজ নেন, একটা হুজুরের বাপ মাকে পাবেন না, কিন্তু হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন না। কথা বলেন ঠিক না? হুজুরের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই, কারণটা কি? কারণ হুজুর জানে যে আমার বাপ মা জান্নাত, নামাজ পড়া যেমন ফরজ, আমার বাপ মাকে কাছে রাখা খেদমত করা তেমনই ফরজ, ঠিক কিনা? তো এখন বাপ মা যদি মনে করে যে আমি আকাম কুকাম যা আছে সব করবো, আইল ঠেলে জমি দখল করবো, আরেকজনের হক মারবো, পেয়ারা চুরি করবো, পেঁপে চুরি করবো, আর ছেলেকে তো মাদ্রাসায় দিছি ফরফরায় জান্নাতে নেবে। আম্মা যেন আয়েশারে নবীজি জবাব দিচ্ছে, আয়েশা আমল ছাড়া কবরে ঢুকলে এই নবী তোমারে চিনবে না, আমার বউ হওয়া সত্ত্বেও, আর আপনার ছেলে ওই নুরানি মাদ্রাসায় পড়ে আপনারে ফরফরায় জান্নাতে নেবে। জান্নাত মগের মুল্লুক না, এত সোজা না। কথা বলেন না কেন? নিজে আমল করে তারপরে যাইতে হবে। আল্লাহ বুঝদান করুক। এই যে আমিন কয় না। মসজিদে ইমামের সাথে যদি কথা না বলে তাহলে তার নামাজ হবে কিনা? কিছু মুসল্লি আছে ইমামরা সহ্যই করতে পারে না,
বউয়ের কাছে বেল পায় না, ইমামের কাছে এসে খেকর খেকর করে। কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইমামরা হচ্ছে নবীদের ওয়ারিস। ইমামকে সম্মান করলে আল্লাহর নবীকে সম্মান করা হয়, আল্লাহর নবীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়, ঠিক কিনা? কিছু লোক ভাই বাড়িতে বাজারে ঘাটে কোথাও বেল পায় না, মসজিদে ঢুকে কই সুই যে ময়লাকা। কথা বলেন না কেন? কই ফ্যানটা আস্তে ঘুরে কে কে তুই জোরে ঘোরা। বাড়িতে বেল পায় না, বাজারে বেল পায় না, এলাকার ফকিরও হেরে বেল দেয় না। আয় ইমামের সাথে ভাবলাই, কারণ ৫,০০০-এর ইমাম যে। ইমাম সাহেবরে কষ্ট দিবেন, ইমামের মায়ের কিন্তু শেষ রাতের আছে। জানাজার নামাজে আল্লাহু আকবার বলে হাত যে বাঁধবে, কোনো দোয়া পড়বে না। আর আপনার জানাজা তো ইমামই পড়াবে। কথা কন না কেন? সেদিন মানুষ বলবে মাফ করে দিছি, আর ইমাম বলবে আল্লাহ সারা জীবন বাস আমারে দিছে, আজকে তুমি বাসটা পরিপূর্ণ দিও। খবরদার, খবরদার। বাস্তবতা এটাই ভাই। এই পৃথিবীর বুকে যত কঠিন চাকরি আছে, এর মধ্যে ইমামদের চাকরিটা কঠিন। আমি তো লাইভ করি RTV-তে, জানেন, প্রতি রোববার। লাইভ মানে কি? ৬টা মানে ৬টাতেই ঢুকতে হবে। 1 মিনিট এদিক সেদিক হলে ওদের ক্ষতি কত? ৮২,০০০ টাকা। 1 মিনিটে ক্ষতি কত? ৮২,০০০ টাকা। তো যদি কোনোদিন 1 মিনিট দেরিতে গেছি, এই 12 বছরে একদিনও হয়নি, শুধু একদিন হয়েছে, তাও আবার 2 সপ্তাহ আগে। তো আমরা বলে যে এই যে 10 মিনিট খাইছেন 8 লাখ টাকা বুঝিয়ে দেন, এরকম কয় আর কি। মানে হইতেই পারে, কথার কথা বলতেছি। ইমামতি যারা করে প্রতিদিন 5 বার তারা লাইভ করতেছে। কিছু মুসল্লি আছে দেখবেন 1:30 থেকে যদি 1:31 বাজছে, এইভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায়া থাকে ইমামের দিকে, যেন চাবায়া খেয়ে ফেলবে। 1:31 বাজলো কেন? কথা বলেন। মাথায় রেখেন, ওটা ইমাম, মানুষ, রোবট না। তারও অসুস্থতা থাকতে পারে, হাজত থাকতে পারে, বাথরুমে গিয়ে একটু ঝামেলা হতে পারে, ঠিক না? সুতরাং ইমামের ভুল যদি পান, বিশুদ্ধভাবে ধরায় দিবেন যে হুজুর এটা ঠিক হয় নাই। কিন্তু সারাক্ষণ ইমাম জোরে হাঁটলো কে, চায়ের দোকানে বসলো কে, হের দিকে তাকাইলো কে, ইমাম সাহেব মেসওয়াক করলো না কে, ইমামের তসবিটার দানা ছিঁড়াকা, এগুলো করা যাবে? মসজিদের ইমামের বিরুদ্ধে সমালোচনা করলে নামাজ হবে কিনা? সমালোচনার কাজ যদি করে ইমাম সাহেব, সমালোচনা বা গীবত না করে সরাসরি ইমাম সাহেবকে বলবেন, এটাই মুমিনের কাজ। ওই চায়ের দোকানে বসে সংসদ কমিটি গঠন না করে ডাইরেক্ট ইমাম সাহেবকে এসে বলেন যে হুজুর কাজটা ঠিক হয় নাই। যদি ভুল হয় ইমাম সাহেব শুধরে নেবে, কারণ ইমাম মানুষ, ভুল হতেই পারে। আর যদি ইমাম না শুধরায়, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে কিছু ইমাম এমন কাজ করে যেটা সুদখোরও করে না, এটাও সত্য। তো এই ইমামদের ব্যাপারে আমার কিছু কথা, যে আপনি ইমাম, এই জায়গায় নির্বাচিত হয়েছেন, এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে মানুষ আপনার দিকে আঙ্গুল তুলে তাকায় অথবা আপনার দিকে চারিত্রিক প্রশ্ন ছুড়ে দেয়, এরকম যেন না হয়। আপনি কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব আল্লাহর কাছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। মসজিদের ইমামদের বেতন কেমন হবে, সম্মান মর্যাদা কেমন হবে? কিরে ভাই, ইমামরা এত কথা বলতেছে কেন? শুনেন, এই জামানায় কতটুকু বেতন আপনার সন্তানের জন্য আপনি কামনা করেন, অতটুকু ইমাম সাহেবের অন্তত দিয়েন। এই চুপ করে বসে রয়েছে এক হুজুর, কয় হুজুর সভাপতি সাহেব আর কি, আমার ছেলের জন্য দোয়া করেন। হুজুরও দোয়া করছে, রব্বুল আলামিন সভাপতি সাহেবের ছেলের বেতনটাকে আমার বেতনের মতো করে দিয়েন আল্লাহ। সভাপতি আমার এত বড় চোখ করে বলতেছে, হুজুর কি কইলেন এটা? আসরের আগে যেন মসজিদ থেকে আপনি বাইর হয়ে যান, আপনারা যেন না দেখি। বেতন আপনার ৩৫০০ টাকা, আমার ছেলের ৩৫০০ টাকা, বইয়ের লিপস্টিক হবে না। ছেলের যদি ৩৫০০ টাকায় না চলে, এই জামানায় ইমাম কেমনে চলে? কয় ইমামরে আল্লাহ চালাই, এর চাইতে বড় বাটপারি ভণ্ডামি আর নাই। এই ইমামরে আল্লাহ চালাই বলে ইমাম সাহেবদের ঠকাই। এই শোনেন, ন্যূনতম যেটা একজন মানুষের প্রয়োজন, আপনি যেটা প্রয়োজন মনে করেন, এই জামানায় একটা রিক্সাওয়ালারও ১৫,০০০ টাকা ইনকাম আছে। কথা কন। তো এই ইমাম রংপুর এক মাহফিলে গিয়ে বললাম বেতন কত? কয় ৪২০০ টাকা, তার ৬ মাসের বাকি। কথা বুঝেন নাই? বেতন কত? ৪২০০, তা বাকি কত? ৬ মাসের। তো বেতন দিবে হুজুরে কইছে ধান তুলে বেতন নিয়ে নেন। এই সমস্ত মুসল্লিরা এবং কমিটিরা আল্লাহর আদালতে দাঁড়াবে, ঠিক কিনা? পেটে ক্ষুধা নিয়ে নামাজে মজা লাগে। আপনি পেট পুড়ে খাইয়া এসে নামাজে আল্লাহু আকবার করে হক্কর করে ঢেকুর মারতেছেন, আর ইমাম চিন্তা করতেছে বউ বাচ্চা নিয়ে খাবো ডাকি, ঘোড়ার ডিমের নামাজ হবে, ঠিক কিনা? এটা হিসাব করে কাজ করতে হবে। আল্লাহ বুঝ দান করুক।
তাহলে বেতন কত দিবেন? যেটা আপনি কামনা করেন যে আপনার যত হইলে চলে এতটুকু অন্তত দেন। 15,000 টাকা, 17,000 টাকা, 18,000 টাকা অন্তত ন্যূনতম, আর পারলে তো লাখ লাখ টাকা দিবেন ধরেন। আচ্ছা, শেষ প্রশ্ন, একজন সুদখোর কি মসজিদে নামাজ পড়তে পারবে? এটা আলোচনা হয়েছে। তাবিজ কবজ করা কি, ব্যবসা করা কি? তাবিজ কবজ, ব্যবসা, এগুলো ইসলাম শরীয়তে জায়েজ নাই। এই পৃথিবী সৃষ্টি হয়েছে কত দিনে? এটা তাফসিরের বিষয় ভাই, এটা এক কথায় জবাব দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আতাই সর্দারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য দোয়া, এবং আতাই সর্দারের বাপ মা, শ্বশুর শাশুড়ি রুহের মাগফিরাত, এবং যারা দান করেছেন সবার জন্য আমরা দোয়া করব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ, মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো। আল্লাহ, যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করে। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন।